আজকে সিঙ্গারবাসীকে জিজ্ঞেস করতে চাই, বুথে হোক, বুথ সারা হোক, ঘোষণা দেওয়া হোক, যেইভাবে হোক, একজন নর্তকীকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। আগামী দিনে যদি বাংলাদেশে সংসদ গঠিত হয়, সেই সংসদে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে কে কে আজকে সময় কম। আজকে যারা এখানে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে শপথ নিতে চাই, আজকে থেকে আইয়ুবীকে এমপি বানাইবার জন্য মাঠে থাকতে কে কে প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন, আমার ছেলে আমার ইস্তাহার জানাই আইয়ুবীকে বলবো, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। তোমাকে জনগণের পাশে থাকতে হবে, সেই প্রশ্নই তোমাকে দিতে হবে, তোমাকে পাশে থাকতে হবে। আমি তার হাত ধরে বলছি, আপনারা তার পাশে আছেন? আপনারা তার পাশে কে কে আছেন? হাত উঠান। আগামী দিনে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে সংসদে পাঠাতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, অবশ্যই মুমিনিন। শেষ কথা, আগামীকাল বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেটে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নেতৃত্বে আপনারা কে কে যাইতে প্রস্তুত? আগামীকাল বিকাল 3টায় মনে থাকবে তো? হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর উপজেলার উদ্যোগে আয়োজিত গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নেতৃবৃন্দ, মুরব্বীদের উপস্থিতিতে হেফাজতের আজকের এই গণসমাবেশ হেফাজতের অধিকার, হেফাজতের কথা বলবার জন্যে, হেফাজতে ইসলামের ডাক আপনাদের কানে পৌঁছে দেবার জন্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিঙ্গারের উলামায়ে কেরামের মেহনতের একটি আয়োজন। আজকে হেফাজতে ইসলামের কোনো সমাবেশ সিঙ্গার হবে তো দূরের কথা, হেফাজতে ইসলামের সাধারণ একজন নেতাকে, সাধারণ একজন কর্মীকে ওয়াজ করতেও বাধা দিয়েছে এই সিঙ্গারের মাটিতে ঢুকতে দেয়। সেখানে আমি মনে করি আজকে আমার নামে সংসদে নির্বাচন করতে হবে এমন একটি আওয়াজ এসেছে। এই আওয়াজটা, এটা কোনো আমার বিজয়ের আওয়াজ না, অথবা আমার এমপি হওয়ার আওয়াজ এটা নয়। এটা হলো যারা হেফাজতে ইসলামকে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে গর্জনের আওয়াজ, এটা সংসদে যাওয়ার আওয়াজ এটা নয়। কারণ ইসলামকে, হেফাজতে ইসলামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্বপ্ন যারা দেখেছিল, উলামায়ে কেরামদেরকে যারা জেলের তালাবদ্ধ করে রেখেছিল, উলামায়ে কেরামের জবানে যারা তালা দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা যারা করেছিল, তাদের কানে আজকের বলিষ্ঠ আওয়াজ হলো এদের একটি জবাব আর উত্তর মাত্র। অবশ্যই মুরব্বীরা যা করবেন বলবেন, আমরা সব সময় মুরব্বীদের নির্দেশেই চলি। জেল যে খাটতে রাজি আছি মুরব্বীদের নির্দেশে, জীবন দিতে রাজি রয়েছি মুরব্বীদের নির্দেশে। কারণ আমাদের মুরব্বীরা কোনো দাদার গোলাম না, আমাদের মুরব্বীরা ভারতের গোলামি করে না, আমাদের মুরব্বীরা আমেরিকার গোলামি করে না, আমাদের মুরব্বীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কথা বলে। সুতরাং আমার সিঙ্গারের মাটিও মানুষ যারা শাহাদাত বরণ করে হেফাজতের আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ঘাম ঝরে হেফাজতকে সামনে বাড়িয়ে নেওয়ার জন্য সংগ্রাম করে আজকে এই জায়গায় গণজমায়েত হয়েছে, তাদেরকে বলবো, আমাদের মুরব্বীদেরকে শুধু আমরা এটা বলতে চাই, হেফাজতে ইসলামের যে কোনো কর্মসূচি দেশের স্বার্থে, বৈষম্য দূরীকরণের স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আপনারা যখন যেভাবে ডাকবেন, ঢাকার সবচেয়ে পাশের এলাকা থেকে আমরা সর্বোচ্চ কুরবানি দিতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। এই সিঙ্গারের মাটিতে আপনারা উলামায়ে কেরামের সাথে থাকবেন, এদেশের উলামায়ে কেরামও আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের দ্বারা কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে আমার সভাপতির বক্তব্য শেষ করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই।
যাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের সর্বত্র ভিড় হয়। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তিনি একটি ইতিহাস, তিনি একটি দল নয়, তিনি একটি জাতির কথা বলে, তিনি মুসলিম মিল্লাতের কথা বলে। আজকের মহতী সম্মেলনের প্রধান অতিথির